শুভ সকাল বন্ধুরা, এই যে পুজো দিয়ে নিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ সময় পার করে এলাম। এখন ঘড়ির টাইম হচ্ছে 12টা। সকালবেলায় আর ভিডিও অন করা হয়নি, যেহেতু আজকে মা বাড়ি চলে যাবে, একটু তাড়া আছে সেই জন্য। আর কালকে মা না সেই না বললাম নারকেল কুড়েছি, আর তো দেখানো হয়নি। কালকে একটুখানি টেন ধরা তাড়া ছিল বলে। গরমে কি মুখ চোখের অবস্থা। দিয়ে নাড়ু বানানো হয়েছিল, সেই নাড়ুটা তো দেখানো হয়নি, একবার দেখিয়ে নিয়ে আপনারা দেখবো। এই যে চিনির নাড়ু, এটা আমার ছোট ছেলে খুব খেতে পছন্দ করে, ওই জন্য মা এটাকে আমি বানাতে পারি না, এটাও আমি পারি না বানাতে। আমি এই সব জিনিস কিছুই বানাতে পারি না। আর একটা কি বলবো বলে ভুলে গেলাম, মা আজকে চলে যাচ্ছে, মনটা একটু খারাপ ছিল। 5-6 দিন 7 দিন বেশ ভালো লাগছিল। যখন যাবে অবশ্যই শেয়ার করব। আর এর মধ্যে আমি কিছু কাজও করে নিয়েছি। এই যে কাপড়গুলো এই যে পাট করে ফেলেছি, সব ভাঁজ হয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, বিছানার চাদর ফাদর সব পরিষ্কার করা হয়ে গেছে। এই জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে, জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, আবার পরে আসবো। বলছিলাম একটা কথা, যে ভুলে গেলাম, সেই কথাটা মনে পড়লো, ওই জন্য এলাম। আগে আমাদের গাছে নারকেল নাড়ু ছিল, বা আমার বাবা পুজো করে পেত, ওই জন্য গাদা গাদা নাড়ু বানানো হতো। আর এ খেপের নাড়ু হচ্ছে, আমি একটা নারকেল কিনেছিলাম, আগে দুটো কিনেছিলাম, একটা খাওয়া হয়ে গেছিলো আর একটা ছিল। আর মা একটা নিয়ে এসেছিল বাড়ি থেকে। এবার কেনা নারকেল তো, আর নারকেলের দামও প্রচুর, যার জন্য মানে এখন অল্পই নাড়ু বানানো হয়। আর এই নাড়ুগুলো যতই ফ্রিজে থাকুক আর বাইরে দিয়ে থাকুক, এগুলো বেশি দিন থাকে না, মানে একটা টাইমের পর গ্যাস হয়ে যায়। ওই জন্য অল্পই বানানো হয়েছে, সেইটা জানানোর জন্যই বলছিলাম। কারণ আগে আমাদের যখন নারকেল গাছ ছিল, অনেক নারকেল পড়তো, আর ওই নারকেলগুলো মা ছাড়িয়ে মা নিজেই বাড়িতে নাড়ু বানিয়ে এখানে নিয়ে আসতো। এখন যেহেতু নারকেল নেই, এবার আমার কাছে, আমি বলেছিলাম যে নারকেল কিনেছি, দুটো কিনেছিলাম, আপনাদের ভিডিওতে শেয়ারও করেছিলাম। ওই দুটো নারকেলের মধ্যে একটা খাওয়া হয়ে গেছিল, আর আর একটা ছিল, সেইটা দিয়েই মা নাড়ুটা বানিয়ে দিল। যেহেতু মা আজকে বাড়ি চলে যাবে, ওই জন্য কালকেই বানিয়ে দিয়েছে। এবার কালকে তাড়াহুড়ো ছিল বলে আর দেখাতে পারিনি, পরে আবার আসবো। এই যে কালকের আর পরশুর জামা কাপড়গুলো এই যে নিজে ধুয়ে সব মেলে দিলাম। এই যে সব ধুয়ে মেলে দিয়েছি। এগুলো নতুন জামা কাপড় তো, এগুলো ভিজিয়ে রাখা যায় না। চলো, যে লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। এই যে সাদা ভাত, এর সাথে একটু আলু মাখা আছে। এইটাতে আছে মুসুরির ডাল, এইটাতে আছে ডিম ভাজা, আর এই যে বরবটি আলু ভাজা। বাবা ছিঁড়ে গেল দেখাতে গিয়ে। এই যে বরবটি আলু ভাজা, আর এইটাতে আছে আলু পোস্ত। এই ব্যাস। আর দই আছে, আম আছে,
আর আমগুর তো আছি। এই যে মা রেডি হচ্ছে, মা এবার বাড়ি যাবে, আর আমার বড় ছেলে দিতে যাবে, দিদাকে স্টেশনে ছাড়তে যাবে। চলুন মা রেডি হোক, তারপর আবার আসছি। এই যে মা চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি বাড়ি যাচ্ছি। সব ভালো থাকবেন, পরের এসে দেখা হবে। সুস্থ থাকবেন। চলুন মাকে একটু এগিয়ে দিয়ে আসি। টাটা। যে মা চলে গেল। 5:30 বাজছে, দেখুন কেমন মেঘ ধরেছে, প্রচুর মেঘ ধরেছে। এইখান থেকে আবার মেঘ নেই, এইখান থেকে আবার পুরো ফ্রেশ পরিষ্কার। এই যে কিন্তু মেঘটা ধরেছে ডান দিকে, এই যে কালো হয়ে রয়েছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টি পড়ছে, কেমন মেঘ ডাকছে, বাপরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাড়িতে লোডশেডিং, কারেন্ট নেই, কারণ একটু আগে প্রচুর পরিমাণে মেঘ ডাকছিল, কিন্তু এত পরিমাণে মেঘ ডেকেছে যে সেইভাবে বৃষ্টিটা হয়নি কো। আর যেভাবে মেঘ ধরেছিল মনে হচ্ছিল প্রচুর বৃষ্টি হবে, কিন্তু হয়েছে মোটামুটি। যে খুব আধা ঘন্টা 1 ঘন্টা ধরে যে বৃষ্টি, সেরকম বৃষ্টি হয়নি। আমি কাবেরীদির লাইভ দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে আমাকে বেরিয়ে যেতে হলো, এত মেঘ ডাকছিল। সেই জন্য দিদিকে আর মেসেজও করতে পারিনি, তার জন্য দিদি সরি মেসেজ না করে বেরোনোর জন্য। সন্ধ্যাবেলার খাবার নিয়ে চলে এসেছি, চানাচুর, পেঁয়াজি, আর এই যে একটা মোচার চপ আছে, আর এর সাথে দুধ দিয়ে চা। পুরো মাস্ট টিফিন সন্ধ্যের, জমজমাটি। মুড়ির সাথে এই যে গরম গরম দুধ দিয়ে চা। অনেকটা সময় পার করে এলাম, মা পৌঁছে গেছে। ফোন করেছিল, মায়ের সাথে কথা হলো। ভিডিওটা শেষ করে দিই। আজকের মতো ভিডিওটা এইটুকুই। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা, গুড নাইট।